গর্ব করে বাঁচার আশা করলো কতজনে, আহা এ দুনিয়া না ছাড়িল কোন জনে। লোকমান হাকিম জানো বড় বুদ্ধিমান, ছাড়িয়া চলিয়া গেলেন দুনিয়া জাহান। এই মতো কত শত বড় বুদ্ধিমান, না পারে করিতে পূর্ণ আশা আর মান। এরা যদি নহে রইল দুনিয়া মাজারে, তবে তুমি চলো কেন আত্ম অহংকারে। গর্ব করে বাঁচার আশা করলো কতজনে, আহা এ দুনিয়া না ছাড়িল কোন জনে। কারণ সাদ্দাত ছিল বড় নামদার, জোগাড় করিয়াছিল ধনের সম্ভার। বড়াই করিয়াছিল দুই দুরাচার, সদাই থাকিবে বটে দুনিয়া মাঝার। থাকিল না বাঁচিল না ধনের গরমে, ছাড়িয়া যাইতে হলো নীরব আসনে। জাহান্নাম বলে আমাদের কোনো খেয়ালই নেই। রাসূল বলছেন যে জাহান্নামে কারা যাবে, জান্নাতে কারা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে উল্লেখ করে দিয়েছেন। এটাও আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, ভালো করে শুনবেন। নবীজি বলছেন কালা ইহতাজ্জাতিল জান্নাত ওয়ান নার, জান্নাত এবং জাহান্নাম তারা যেন আপোষে যেন ঝগড়া করবে, বিবাদ করবে, জান্নাত আর জাহান্নাম। ঠিক জান্নাত বলবে ফাকালাতিল জান্নাতু ফি যুআফাইন নাসি ওয়া মাসাকিনহিম, জান্নাত বলবে আমার 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 যেন আমার ঘরে আমার স্থানে কে জায়গা পাবে, যারা নম্র মানুষ, যারা ভদ্র মানুষ, যারা পরহেজগার মানুষ, যারা দিনদার মানুষ, আল্লাহ ভীরুতা তাকওয়া অবলম্বন করে চলে, এক কথাই সরল আপনার জন্য সরল সিধা ভাবে চলে। দুনিয়াতে মানুষটাকে দেখলেই বোঝা যায় যে একটা ভদ্র মানুষ। নবীজি বলছেন যে ওই জান্নাতে নম্র আপনার জন্য ভদ্র মানুষ, নম্র মানুষ, এক কথায় পরহেজগার দিনদার মানুষেরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আর জাহান্নাম বলছে শুনে রাখো, আমার কাছে কে আসবে, ফিল জাব্বারুনা ওয়াল মুতাকাব্বিরুন, আমার কাছে আসবে কারা। আল্লাহ পাক রাসূল বলছেন যারা অহংকারী, যারা স্বৈরাচারী, যারা বিবাদকারী, যারা একবারে দুনিয়াতে ফাসিক, যারা ফাজের, যারা ভিত্তিহীন, যারা চরিত্রহীন কথা বলে, যারা নোংরা কথা বলে, আখিরাতকে পারওয়া করে না, জাহান্নামকে বলে সে পারওয়া করে না, কবরকে ভয় করে না, আল্লাহর তার ভিতরে যেন অন্তরে ভয় নাই। নবীজি বলছেন যে ওই অহংকারী স্বৈরাচারী ব্যক্তিরা আল্লাহর জাহান্নাম খানাতে প্রবেশ করবে। এইভাবে জান্নাত জাহান্নাম ঝগড়া করবে। ফাকাযাল্লাহু বাইনাহুমা, আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের মধ্যে ফয়সালা দিবেন। এ জান্নাত তোমাকে বলা হচ্ছে ফাকালাতিল জান্নাতু ইন্নাকিল জান্নাতা রাহমাতি আরহামু বিকা মান আশাউ, এরে আমার জান্নাত তুমি হলে আমার রহমত, তোমাকে দিয়ে কাকে ভরে দিতে হবে, তোমাকে দিয়ে জান্নাতটা কাকে দিয়ে পূরণ করে দিতে হবে, এই দায়িত্বটা আমার। খবরদার তোমরা এইভাবে এক অপরের তর্ক জড়াতে যেও না। তারপর বলা হবে এরে আমার জাহান্নাম তুমি হলে আমার কঠিন জায়গা, কঠিন ভয়াবহ জায়গা, তো তোমার জাহান্নামটাকে কাকে দিয়ে ভরে দিতে হবে সেই দায়িত্বটা আমার। ওয়ালে কুল্লে কুমা আলা মিল ওহা, উভয়কে ভরে দেওয়ার দায়িত্বটা আমার। খবরদার তোমরা আপসে ঝগড়া করতে যেও না। নবীজি অন্য হাদিসে বলেছেন যে শুনে রাখো, উসামা থেকে হাদিসটি বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উনি বলছেন আল্লাহ পাক রাসূল মেরাজের রজনীতে তিনি জান্নাতের দরজাতে দাঁড়ালেন। কালা কুমতু আলা বাবিল জান্নাতে ফাইজা আম্মাতু মান দাখালা হাল মাসাকিন। নবীজি বলছেন ঠিক মেরাজের রজনীতে আমি জান্নাতের দরজাতে দাঁড়ালাম। তা আমি ওই দরজাতে দাঁড়িয়ে ঠিক আমি গেটের সামনে দাঁড়িয়ে আমি দেখলাম যে যারা একবারে মিসকিন, যারা ফকির, যারা দরিদ্র শ্রেণীর মানুষ, যারা নম্র ভদ্রতা দুনিয়াতে দেখিয়েছে, এই শ্রেণীর মানুষগুলো আল্লাহর জান্নাতে প্রবেশ করছে। এটা আমি দেখলাম। আর একটা কি দেখলাম আমি, ওয়া আন্না আসহাবুল জাদ্দে মাহবুসুনা গায়রাম। নবীজি বলছেন যাদেরকে আল্লাহ মাল দিয়েছে, যাদেরকে আল্লাহ ধন দিয়েছে, এই ধনটা আর মালটাকে
আপনার জন্য অপচয় খরচ করেছে, নষ্ট করেছে, আল্লাহর রাস্তাতে ব্যয় করেনি। পিন্ডলতলা মসজিদের জালসা, আলেম ওলামাগণ চেয়েছে, দানের হাতটা বাড়িয়েছে, কিন্তু আপনাকে আপনি গুটিয়ে নিয়ে বাড়ি চলে গিয়েছেন, আপনি হাত বাড়িয়ে দানটা করেননি। এক কথাই আল্লাহ যে আপনাকে ধন দিয়েছে, মাল দিয়েছে, এই মালটাকে আপনি অপচয় নষ্ট করেছেন, আর মালের আপনার জন্য কোনো খেয়াল করেননি। নবীজি বলছেন এই অর্থশালী সম্পদশালী মানুষদেরকে জান্নাতের গেটে আটকানো আছে, এখনো পর্যন্ত তারা পাসপোর্ট ভিসা পায়নি। তারপরে নবীজি বলছেন ওখান থেকে আমি আবার যখন ওয়াকুমতু আলা বাবিন নারে, আমি যখন জাহান্নামের দরজাতে দাঁড়ালাম, আল্লাহ পাক রাসূল বলছেন দাঁড়িয়ে আমি কি দৃশ্য দেখলাম, ফাইজা আম্মাত মান দাখালা হান্নেসা, আমি ওই জাহান্নামের দরজাতে দাঁড়িয়ে দেখলাম যে ওই জাহান্নামে প্রবেশ করছে কারা, না তো মহিলার দলেরা। ওই মহিলার দলেরা অধিকাংশ নারীরা আল্লাহর জাহান্নাম খানাতে প্রবেশ করছে। ভাইজান আমি এই দৃশ্যটা দেখলাম, কে বলছেন? আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানুষ আপনি ভাবুন, চিন্তা করুন যে আজকে যে আমরা এই পৃথিবীর মাটিতে বেঁচে আছি, হায় আল্লাহ, আমি আপনাকে বলছি একটা কথা, আমাদের মালদা জেলারই একজন কোন ব্যক্তির কথা। কি ব্যক্তির কথা? ও বিএসএফ এর চাকরি পেয়েছিল, তো ওকে বলা হয়েছে সেই গুজরাটে মানে তার স্থান হয়েছিল। তোকে বলছে বড় বাবু তোমার দাড়িকে সম্পূর্ণ কেটে দিতে হবে, হেয়ার স্টাইলে থাকতে হবে, যেটা নিয়ম বলছি সে নিয়ম পালন করতে হবে। একজন বড় মাপের আলেমকে ফোন করে জিজ্ঞেস করলো, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, তারপরও আমি চুপি সারে, কোন জায়গায় কোনোদিন ভালো পাই মন্দ পাই, নামাজটা আদায় করেনি, কিসের কাজ করো? না তো আমি এই কাজ করি। আচ্ছা ঠিক আছে। তো বলছে মাওলানা আফসোসের কথা, দুঃখের কথা যে আমি 65,000 টাকা বেতন পাই, তো একটা আফসোসের কথা মাওলানা, দুনিয়ার সুখ আল্লাহ দিয়ে দিয়েছেন, কিন্তু আখেরাতের সুখটা হলো সবচাইতে বেহতার, অতি উত্তম, ওটাই হলো চিরস্থায়ী জায়গা। আর চিরস্থায়ী জায়গার জন্য আমি যদি ওই জায়গাটাকে সুখের তৈরি করতে না পারি, আর আমি এইভাবে দুনিয়াতে আমি আয় ইনকাম করে আমি আমার ফ্যামিলিকে সুন্দর করে চালিয়ে আমি দুনিয়ার মোহে পড়ে যদি আখেরাতটাকে ভুলে যাই, তাহলে কিন্তু কিয়ামতের দিন বরবাদ হয়ে যাবে মাওলানা। মাওলানা বললেন একটা তোমার উপায়। বলছে কি? আপনি বলুন। বলছে কি বলছে? না তো আমাকে, আমি যদি নামাজ আদায় করি তাহলে আমাকে চুপে সারে আদায় করতে হয়, দাড়িটা আমাকে বলা হয়েছে সম্পূর্ণ তোমাকে কেটে দিতে হবে। এই নবীর সুন্নাতকে মাওলানা যখন বলেছে আমার অন্তরে আঘাত এসেছে, এটা আমি ছাড়তে পারি না, মানে এটাকে আমি কেটে দিতে পারি না। যখনই বলেছে আমি ঘরের ভিতরে গিয়ে আমি একা একা আমার চোখ দিয়ে জলকে বইয়েছি যে কোন এমন আমি জঞ্জালে আর ঝামেলাতে পড়লাম। চাকরি কতদিন আছে? বলছে চাকরি আমার 2036-এ শেষ হবে। 2036-এ চাকরি আমার শেষ হবে। তাহলে কি করবে? বলছে মাওলানা কোনো উপায়? যে উপায় ভাই আর আমি কিছু বলতে পারছি না, সবচাইতে যেটা আমার পয়েন্ট, যে তোমাকে চাকরি ছেড়ে দিতে হবে যদি তুমি আখিরাতটাকে বানাতে চাও। সুবহানাল্লাহ। আমি যদি লোকটার নাম বলি তো হয়তো অনেকে চিনতে পারবেন, কিন্তু নাম বলবো না। কেন বলবো না? তার কারণ আছে। এবার আপনাকে বলি, ওই মানুষটা আখিরাতটাকে তৈরি করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, কবরে যেন সুখের জায়গা সুখময় স্থানখানা থাকবে তার জন্য, কবরটা যেন আমার সুখের হয় তার জন্য, আখিরাতটা যেন আমার সুখের হয় তার জন্য, ওই বেচারা চাকরি ছেড়ে এখন বর্তমানে আপনার হাজীদেরকে হজ্জের তরে নিয়ে যাচ্ছে। একবার বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে ভালো মানুষ আছে, ভালো মানুষ আছে। বলছে মাওলানা আমি ছেড়ে দিয়েছি এই কারণে যে আমি আখিরাত বরবাদ করতে চাই না। তাহলে আপনি চিন্তা করে দেখেন তো,
জি, এই জন্য কবি কি বলেছেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ওগো দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ভাইজান ভালো করে শুনবেন, আবু মুসা থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলছেন, কালা ইহতারাকা বাইতুন বিল মদিনাতে আলা আহলিহি মিনাল লাইলে। মদিনার কোন একজন কাউরির গৃহে, কোন একজন পরিবারের বাড়িতে আগুন লেগে সবকিছু পুড়ে ছারখার হয়ে যায়। হাদিসটা বুখারী মুসলিমে আছে। ভালো করে শুনবেন, যে মদিনার মাটিতে কোন একজন বাড়িতে, কোন একজন পরিবারের যে বাড়িতে আগুনটা লেগেছিল সব কিছু আপনার রাতে আগুন লেগে পুড়ে ছারখার হয়ে গেছে। এটা গল্প নয়, হাদিস বলছি। তা ঠিক যখন আপনার যেন ওই মদিনার মাটিতে বাড়িতে আগুন লেগে পুড়ে ছারখার হয়েছে, হাদিসটা কি বলছেন, ফালাম্মা হুদ্দিসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাড়িটা যে পুড়েছে, আগুন লেগে সবকিছু ছারখার হয়েছে, এই কথাটা নবীজির কানে খবর গেল। নবীজি যেন এই খবরটা তিনি কানে পেলেন, শুনতে পেলেন। এবার নবীজি জবাব দিলেন, এরে সাহাবীরা শোনো, ক্বালা ইন্না হাযিহিন নারা আদুউল লাকুম, যে আগুনটা ওই বাড়িটাকে পুড়ে আপনার তহস নহস করে দিয়েছে, বাড়ির বিন্দু মাত্র কিছু বেঁচে নাই, আগুনে সব কিছু ছারখার হয়ে গিয়েছে। নবীজি বলছেন, এ আগুন হলো তোমাদের দুশমন, এ আগুন হলো তোমাদের শত্রু। কাজে আল্লাহ পাক রাসূল বললেন, সাহাবীরা শোনো, যখন তোমরা ঈশা নামাজ পড়ার পরে ঘুমাতে যাবে, তখন তোমরা নিজে থেকে ওই জাহান্নামের আগুন থেকে, তোমরা ওই আগুন থেকে তোমাদের আত্মাকে বাঁচার চেষ্টা করো। কেননা কিয়ামতের দিনে ওই ভয়াবহ কঠিন জায়গাতে ওই দুশমন নামের আগুনে যদি আমার আমল ঠিক না হয়, তাহলে যেমন এই বাড়িটা পুড়ে ছারখার হয়েছে, কিয়ামতের দিনে আমিও পুড়ে কয়লা হয়ে যাব। সুবহানাল্লাহ। ভাইজান চিন্তা করে দেখেছেন আমরা কোন জায়গাতে দাঁড়িয়ে আছি গো? আল্লাহ পাকের রাসূল মা আয়েশার কামরাতে তিনি নামাজ আদায় করছেন, তো মাঝে মাঝে তিনি দৈনিক এই দোয়াটা তিনি 100 বার পাঠ করতেন। 100 বার দোয়াটা পাঠ করতেন। আশা করি জানা আছে, কিন্তু বললে আপনাদের স্মরণে চলে আসবে। আর দোয়াটা কি বলবো আপনারা একটু বলেন তো। এই সামনের মানুষেরা হাতটা উঁচান তো, কারা কারা শুনবেন? তো 1000 টাকা দেন তো দেখি। যা, এবারে শেষ। আচ্ছা বলবো কি বলেন? আচ্ছা এবার শুনেন তো। ঠিক মা আয়েশার কামরাতে তিনি মনে মনে একটু আওয়াজ দিয়ে, মানে কিন্তু মা আয়েশা শুনতে পাচ্ছেন, কি বলছেন তিনি, মানে দোয়াটা পাঠ করছেন কি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মা আয়েশা খুব চালাক মেয়ে ছিলেন। কুলতো ইয়া রাসূলুল্লাহ কে মাল হিসাবুল ইয়াসির, নবীজি গো সহজ হিসাবটা কি? আপনি এই দৈনিক দোয়াটাকে 100 বার করে আপনি পাঠ করেন। ঠিক হাদিসের ভাষায় পাওয়া যায়, বিদ্বান আলমগণ বলেছেন, যখনই মা আয়েশা এই কথাটা জিজ্ঞেস করলেন, নবীজির চোখ দিয়ে জল বয়ে গেল। আয়েশা রে তুমি শোনো, কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে, এত ভয়াবহ দিন হবে, এত মারাত্মক দিন হবে। আয়েশা তুমি শুনে রাখো, প্রশ্নটা করা মাত্রই আমার বুক ফেটে কান্না চলে আসছে আয়েশা। কেননা শুনে রাখো, কিয়ামতের দিন পিণ্ডলতলা গ্রামের কোনো মা আর বাবার কোনো ভাইয়ের
যদি হিসাবটাকে আপনার পঙ্খানুপঙ্খ রূপে পাই পাই করে যাচাই বাছাই করে খুঁটিনাটি করে যদি হিসাবটা নাই, আয়েশা তুমি শুনে রাখো, কিয়ামতের দিনে যার হিসাবটাকে একবারে খুবই বিস্তারিত করে না হবে ওই ব্যক্তিটা কিয়ামতের দিন ধ্বংস হবে। আর যার হিসাবটাকে সহজভাবে নিয়ে ছেড়ে দেওয়া হবে সে নিশ্চিত আপনার তার প্রতিফলটা ভালো আছে। আমি নবী মুহাম্মদ বরং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি আল্লাহর কাছে দৈনিক 100 বার দোয়াটা পাঠ করার পরে আমি আল্লাহকে বলছি, আল্লাহ জাহান্নামের জায়গাটা এত কঠিন জায়গা, আল্লাহ গো পুলসারাতের জায়গাটা এত কঠিন জায়গা, আল্লাহ গো যেই দিন ডান হাতে আর বাম হাতে আমলনামা আসবে ওটা একটা কঠিন জায়গা। এ আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ গো 50,000 বছরের দিনে আমার উম্মতেরা আপনার জন্য কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে, এত একটা কঠিন দিন। হায় আল্লাহ, নবীজি বলছেন আয়েশা রে, গুনার কারণে কাউরির টাকনু পর্যন্ত, কাউরি হাঁটু পর্যন্ত, কাউরির কোমর পর্যন্ত, কাউরির বুক পর্যন্ত, গলা পর্যন্ত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কি কতগুলি মানুষের পাপ হবে, আলা আনসাফে উজনাই হে, ওই আপনার ঘামের সাগরে ঘামের আপনার যেন ভরে তাদের কানের অর্ধ অংশ পর্যন্ত চলে যাবে। আমি আয়েশা আল্লাহর কাছে দৈনিক এই দোয়াটাকে 100 বার পাঠ করি। আমি আল্লাহকে বলি, আল্লাহ গো তুমি নবী মুহাম্মদের পক্ষ থেকে কিয়ামতের দিন সহজ হিসাবটা নিও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ বুঝেছি, সাদিকুল ইসলাম 1000 টাকা। ভাইজান একটু চিন্তা করুন, একটু চিন্তা করুন। হ্যাঁ বলেন বলেন, ঠিক আছে, আমার ওটা মাথায় আছে। আচ্ছা এটা এখানে আছে, এখানে তাড়াতাড়ি বলেন না তো লাইন কাটিয়ে যাবে। আসসালামু আলাইকুম। কথা হলো ভাই, আমরা মসজিদের উন্নতি কলমে জালসাটা করেছি, কিন্তু জালসাটা এমন হতে পারে মেঝে করা বা প্লাস্টার করা বা মার্শাল, এটা নয়। আমাদের দোতলার কাজ করতে হবে। লোক ধরছে না, সমস্যা হচ্ছে। আমাদের দোতলা কাজ একবার আরম্ভ করতে হবে। আমার নিচে তালা কমপ্লিট আছে। যাই হোক, আপনাদের কাছে আমরা ভালোভাবে একটা সহযোগিতা চাইছি যে আপনারা একটা মোটা কিছু দাম দেন, সিমেন্ট, বালু, পাথর যে যেরকম পারবেন একটু দিয়ে সহযোগিতা করেন, যাতে আমাদের এই জালসার উপরই আমাদের সব কিছু হয়ে যায়। তা আপনারা একটা মন খুলে একটা দান খায়রাত করবেন আপনারা, এটাই আমাদের অনুরোধ মসজিদ কমিটির পক্ষ থেকে। ধান ফান যে যা পারবেন দিবেন আর কি, বালু পাথর সিমেন্ট যা। ভাইজান আমি এটা বন্ধ করে দেন, আমি দুটো হাদিস বলবো। এই যে মাওলানা বাবজি বললেন, আমার ওটা খেয়াল আছে, অবশ্যই খেয়াল আছে, বললে তার ভালো হলো। আচ্ছা আপনারা কি বিরক্ত হচ্ছেন কি? তো শুনেন, আমি দুটো হাদিস বলবো, দুটো হাদিস বলে আমি মূল উদ্দেশ্য দিকে যাব। দুটো হাদিস কি একটু খেয়াল করে শুনবেন। কথাটা আমি বুঝাতে চাইছি, নবীজিকে যখন জিজ্ঞেস করা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইদখুলুন নাসাল জান্নাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো সর্বাধিক পরিমাণে কোন বস্তু আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, কোন বস্তু? তখন নবীজি বললেন, কালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। নবীজি বললেন যে যদি তোমার পৃথিবীর মাটিতে তুমি যদি তাকওয়া অবলম্বন করে চলতে পারো, এক কথা আল্লাহ ভীরুতা দেখাতে পারো, তোমার ভিতরে আল্লাহর ভয় আছে, তুমি মুমিনের খাতায় আল্লাহর ডায়েরিতে নামটা লিখাতে পেরেছো, নবীজি বলছেন এ তাকওয়া সর্বাধিক পরিমাণে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তারপরে দ্বিতীয় নাম্বারে নবীজি বললেন ওয়া হুসনুল খুলুকে, পৃথিবীর মাটিতে যার চরিত্র ভালো, যার ব্যবহারটা ভালো, যার আখলাক ভালো, এক কথাই নবীজি বলছেন এরে দুনিয়ার মানুষ তোমরা কান খুলে শোনো, আল্লাহ পাক রাসূল বলছেন কোন যদি স্ত্রী নিজের স্বামীর কথা বলে যে আমার স্বামীর ব্যবহার ভালো, সত্যি এটা প্রমাণ, এটা আসলে কথা, স্বামীর ব্যবহার ভালো। স্বামী যদি বলে আমার স্ত্রীর ব্যবহারটা ভালো, সত্যি স্ত্রীর ব্যবহারটা ভালো। নবীজি বলছেন তোমার ব্যবহার এতটা উত্তম, এতটা ভালো, পিণ্ডলতলা গ্রামের মানুষ তোমার ব্যবহারে সন্তুষ্ট আছে। নবীজি বললেন এই দুই বস্তু তাকওয়া এবং ব্যবহার সর্বাধিক পরিমাণে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আবার নবীজিকে জিজ্ঞেস
করা হলো ওয়াসিয়ালা আন আকসিরিমা ইদখুলুন নাসান নারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রাসূল আপনি বলেন তো সর্বাধিক পরিমাণে কোন বস্তু আল্লাহর জাহান্নাম খানাতে নিয়ে যাবে? নবীজি বলছেন, এরে মায়েরা কান খুলে শুনবেন, বাবারা কান খুলে শুনবেন। নবীজি বলছেন কালাল ফাম, নিজের মুখটাকে কন্ট্রোল রাখো, খবরদার মুখ দিয়ে নোংরা কথা বের করিও না, আবর্জনা কথা বের করিও না। মুখ দিয়ে যদি মানুষ আপনার ফাহেসা কথা বের করে, নোংরা কথা বের করে, আপনার ওয়াকাত্ত ভাষায় গালি দেয়, পাড়া প্রতিবেশীকে গালি দেয়, তোমার মুখের ভাষাতে গ্রামবাসী সন্তুষ্ট নয়। নবীজি বললেন মুখটাকে যদি সামলাতে না পারো তাহলে তোমার এই মুখ তোমাকে জাহান্নাম খানাতে নিয়ে যাবে। দ্বিতীয় নাম্বারে নবীজি বলছেন ওয়াল ফারজ, নিজের ইজ্জত আর নিজের শরমগা, এই লজ্জা স্থানটার হেফাজত রাখো। খবরদার স্বামীরে, বিবাহের আগে কোনো অন্য নারীর সাথে তুমি তোমার ইজ্জতটাকে বিলিয়ে দিও না। এর মা বোন, তোমার স্বামীর আপনার স্বামীর পূর্বে তোমার ইজ্জতটাকে অপর পুরুষকে তুমি দেখিয়ে দিও না। আল্লাহ পাক রাসূল বলছেন যে মানুষগুলো এই মুখ আর লজ্জা স্থানকে কন্ট্রোল না করতে পারবে, এই দুই বস্তু সর্বাধিক পরিমাণে আল্লাহর জাহান্নাম খানাতে নিয়ে যাবে। জি, তাহলে আমাদেরকে মুখ আর লজ্জা স্থান কন্ট্রোলে রাখতে হবে। যদি না রাখতে পারে তাহলে জাহান্নাম খানাতে নিয়ে যাবে। শেষ একটা হাদিস, যেটা আমাকে মাওলানা দায়িত্ব দিয়ে রেখেছেন, কি হাদিসটা ভালো করে শুনবেন। যখন সব কিছু আমি যা কিছু আমল করে গিয়েছি তার উপরেই আমার হিসাবটা হবে। আল্লাহ তাআলা বলেছেন ওমা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি বান্দার প্রতি কিঞ্চিত পরিমাণ জুলুম করব না, যা করেছো তার উপরেই তোমাকে জাহান্নামে যেতে হবে, যা করেছো তার উপরেই তোমার হিসাব নিকাশ হবে, একটুও বাড়াবাড়ি হবে না। হাদিসটা আপনাকে শোনাচ্ছি। আবু সাঈদ খুদরি থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলছেন যে যখন ইজা দাখালা আহলুল জান্নাতে ওয়া আহলুন নারে, যখন জান্নাতীরা হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তো রাসূল বলছেন ইউজাউ বিল মাউতে কাআন্নাহু কাবসুন আমলাহুন ফা ইউকাফু আলা সুরে বাইনাল জান্নাতি ওয়ান নারে। তখন যেন জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামে, তখন ঠিক এই মরণটাকে সাদা কালো মিশ্রিত ভেড়ার আকৃতিতে নিয়ে আসা হবে, জান্নাত জাহান্নামের এক প্রাচীরের মাঝখানে তাকে দাঁড় করা হবে বা রাখা হবে। তখন বলা হবে ফায়ুকালু ইয়া আহলাল জান্নাতে, এই জান্নাতের অধিবাসীরা, হাল তারিফুনা, তোমাদেরকে বলছি তোমরা কি একে চিনতে পারছো? তারা যে ফায়ানজুরুনা, তারা সবাই দেখবে, দেখার পর বলছে হ্যাঁ চিনতে পারছি। বলছে কে এটা? যে হাজাল মাউত, মালাকুল মউত এসে জানখানা কবজ করেছিল, এটা আমাদের মরণ। আবার জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, এরে জাহান্নামের অধিবাসী তোমরা কে কে চিনতে পারছো? নবীজির ভাষায় এসেছে ফায়ানজুরুনা, মাথা উঁচু করে তারাও দেখবে, বলবে হাজাল মাউত, এটা হলো আমার মরণ। ঠিক নবীজি বলছেন তখন ওই জান্নাত জাহান্নামের মাঝখানে প্রাচীরের উপর দাঁড় করা আছে, যেমন গরুকে রশি দিয়ে বেঁধে দেওয়া হয়, খাসিকে জবাই করতে গেলে ৩-৪ জন ধরে হাত সুন্দর করে পাকে ধরে তার শরীরকে ধরে শুইয়ে দিয়ে আপনার মুলবি সাহেব তার টুটিতে ছোরা লাগায়। পৃথিবীর মানব গরুকে জবাই করতে গেলে সুন্দর করে পা আকে রশি দিয়ে বেঁধে দিয়ে শরীরটাকে বেঁধে দিয়ে ফেলে দেওয়া হয়, তারপরে টুটিতে ছোরা লাগানো হয়। আল্লাহ পাক রাসূল বলছেন যে ওই আপনার জন্য মরণটাকে ওই প্রাচীরের উপরে দাঁড় করানো আছে, তাকে শুইয়ে দেওয়া হবে, আর শুইয়ে দিয়ে মরণটাকে জবাই করে দেওয়া হবে, আর বলা হবে এর জান্নাতের অধিবাসী তোমরা শোনো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে এই যে সুখময় স্থানখানাতে তোমরা এসেছো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে খুলুদুন বেলা মাউতিন, জান্নাতে চিরস্থায়ী থাকো, তোমাদের আর কোনোদিন মরণ হবে না। জাহান্নামীদেরকে বলা হবে এরা জাহান্নামের অধিবাসী, তোমরা জাহান্নাম খানাতে চিরস্থায়ী থাকো, খুলুদুন বেলা মাউতিন, তোমাদের আর কোনোদিন মরণ হবে না। হাদিসের ভাষায় পাওয়া যায় যে যখন মরণটাকে জবাই করে দেওয়া হবে তখন যেন আপনার ওই জান্নাতীরা আরো আনন্দ উল্লাসে মেতে যাবে, আল্লাহ গো সুখময় স্থানখানা পেয়েছি, আমাদের মরণ হবে না, চিরস্থায়ী আমরা এখানে থাকবো। আর আপনার জাহান্নামেরা বলবে আল্লাহ এত কষ্টতে আমরা ভুগছি, আল্লাহ গো শাস্তি আমাদের চলতে আছে, আর এই যে দেখলাম স্বয়ং মরণটাকে জবাই করে দেওয়া হলো, আল্লাহ গো আমাদের জাহান্নামে আর মরণ হবে না।
হাদিসে এসেছে তারা আরো আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, আরো যেন তারা যেন চিন্তাধারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর বলা হবে চিরস্থায়ী এই জায়গাতে থাকো। ভাইজান, তবে এখানে আমরা যারা এখানে বসে আছি, আমি বাবা ভাইদেরকে বলতে চাইছি, বলেন তো কারা কারা আমরা জাহান্নামে যাব না? একটু হাতটা উঁচু করেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আমরা কারা কারা জাহান্নামে যাব না বলুন? জান্নাতের কথা বলিনি, বলছি যে আমরা কারা জাহান্নামে যাব না? আমরা কি সবাই জাহান্নামে যাব বলুন? না জাহান্নামে যেতে চাই না, এটাই তো। তা আমরা কারা যেতে চাই না জাহান্নামে? একটু হাতটা উঁচু করে দেখান, হাতটা উঁচু করুন। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। বাকি যে মাঝে মাঝে হাতটা নিচে আছে, তার মানে এরা আশা করছে যে জাহান্নামে যাব নাকি? হায় হায় হায়, কি আফসোস কি বাত হে ভাই। বলুন, আমি আপনাদেরকে বলতে চাইছি, আমরা জাহান্নামে যাব না, জান্নাত যেতে চাইছি, সুখময় স্থানখানা জান্নাত পেতে চাইছি, এটাই আমাদের আশা। ঠিক আছে, তো যারা আমরা জাহান্নামে যাব না, সবাই এটা আমাদের আশা যে না আমরা জাহান্নামে যাব না। অনেক কিছু কথা আছে ভাই, শুধু বললেই হয় না, যা কিছু বলা হচ্ছে শোনার পর আমলটাই যে সবচাইতে মূল্যবান। আমরা আমলও পরিণত করতে পারি, আমাদের প্রতিফল ভালো আছে, নচেত নাই। আমি আপনাদেরকে বলতে চাইছি আমরা জাহান্নামে যাব না। আলহামদুলিল্লাহ, আমি এদের ভিতরে আমি অন্তত 10টা কলম দেখতে চাইছি কোন আল্লাহর বান্দা আছেন যে মাওলানা আমি জাহান্নামে যাব না, তার জন্য আমি আপনাকে আপনার হাতে দিচ্ছি আর দোয়া চাইছি, মাওলানা আপনি এই টাকাটা নেন। 10টা কলম, যেহেতু নবীজি আশারায়ে মুবাশশারা, তিনি বলেছেন এরা জান্নাতে যাবে। সর্বপ্রথম আবু বকর নামটা উল্লেখ করা হয়েছে। তা আপনারা যারা এখানে বসে আছেন, আমি একজনকে আবু বকরের মতো দেখতে চাইছি। বলুন, সাদিকুল ইসলাম ফোন পে 5000 টাকা দিয়েছেন। মহিদুর 500 টাকা শামসি থেকে পাঠিয়েছে। বেনামি 1000 টাকা পাঠিয়েছে। আচ্ছা ঠিক আছে, তো যা হোক একজন 5000। তো ভাইজান আপনাদেরকে বলতে চাইছি